হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর, সেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট অফ মণিপুর, গভর্নমেন্ট অফ মণিপুর ইন্ডিয়া থেকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে, কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে এবং কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটা করতে পারবে এবং কি কি পোস্টে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে, সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ। যারা যারা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে আবেদন করতে চাও, ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখে দিই মণিপুর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে সেগুলো কি কি পোস্টের জন্য এবং সেখানে আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে। তো বন্ধুরা, মণিপুর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে। যেটা দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে manipur.gov.in। এই ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইট মণিপুর গভর্নমেন্ট অফ মণিপুরের যে অফিসিয়াল পেজ সেটা ওপেন হয়ে যাবে, যেটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই পেজটিতে আসবার পরে তোমরা এখানে উপরে রিক্রুটমেন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। তো এই পেজটিতে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ 118 পোস্ট ইন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে 118টা পোস্টে কিন্তু ভ্যাকান্সি ছাড়া হয়েছে। এবার কি কি পোস্টের জন্য, তার জন্য আমরা এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড নোটিফিকেশন যে অপশনটা, এখানে আমরা ক্লিক করে ডিটেলসটা দেখে নেব। এখানে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। তো নোটিফিকেশনটা আমরা এখান থেকে দেখে নেব। নোটিফিকেশন এখানে টোটাল 118টা কিন্তু এখানে পোস্ট কিন্তু দেওয়া আছে। নোটিফিকেশনটা বেরিয়েছে গভর্নমেন্ট অফ মণিপুর, ডাইরেক্টর অফ ট্রান্সপোর্ট। এরপর আমরা নিচের দিকে ডিটেলসগুলো দেখে নেব কি কি এখানে বলা হয়েছে। যেমন প্রথম পোস্টটি আছে সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টর পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েট ইন এনি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন থাকতে হবে, নলেজ অফ মণিপুরের উপরে নলেজ থাকতে হবে, হাইট থাকতে হবে 5 ফিট 4 ইঞ্চি মিনিমাম চেস্ট হতে হবে 31, ফুলিয়ে 33। ঠিক আছে, এইটুকুন জিনিস তোমাদের ক্রাইটেরিয়া লাগবে সাব ইন্সপেক্টরের জন্য। বেতন আছে 5200 টাকা থেকে 20,200, গ্রেড পে আছে 2800 টাকা। এখানে ভ্যাকান্সি আছে 4টা, জেনারেল 2টো, এসটি আছে 1টা, ওবিসি আছে 1টা। এরপরে আমরা চলে আসছি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ট্যাক্সেসের ক্ষেত্রে। এখানে পিইউসি অর ইকুইভ্যালেন্ট অফ এনি রিকগনাইজ ইউনিভার্সিটি বোর্ড এখানে দেওয়া আছে। তো পিইউসি যে কোর্স, সেই কোর্স থাকতে হবে, তবে কিন্তু তোমরা এটা আবেদন করতে পারবে এবং হিন্দিতে কিন্তু নলেজ থাকতে হবে। এটারও বেতন কিন্তু সেম 5200 টাকা থেকে 20,200, গ্রেড পে আছে 1900 টাকা। টোটাল ভ্যাকান্সি আছে 11টা, জেনারেল 3টা, এসটি 5টা, ওবিসি 1টা, ওবিসি 2টো, ওবিসি এমপি 1টা এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 1টা। এরপরে কিন্তু এখানে দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এনফোর্সমেন্টের জন্য। এখানেও পিইউসি অর ইকুইভ্যালেন্ট ইন এনি রেকগনাইজ ইউনিভার্সিটি অর বোর্ড থেকে, নলেজ ইন মণিপুর থাকতে হবে, হাইট 5 ফিট 4 ইঞ্চি, মিনিমাম চেস্ট 31 থেকে 33, যেটা প্রথম পোস্ট বললাম সেম একই সাব ইন্সপেক্টরের মতনই। এখানে বেতন কিন্তু 5200 টাকা থেকে 20,200, গ্রেড পে আছে 1900 টাকা। টোটাল ভ্যাকান্সি আছে 8টা, জেনারেল আছে 4টা, এসটি 3টে এবং ওবিসি কিন্তু আছে 1টা। এরপরে আছে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি। এখানে আছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু গ্র্যাজুয়েশন হু হ্যাভ কমপ্লিট এ কোর্স অন কম্পিউটার, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন লাগবে। তার সঙ্গে কিন্তু সিসিসি অর্থাৎ কম্পিউটার যে কোর্স, সেই কোর্সটা কিন্তু তোমাদের থাকতে হবে, তবে আবেদন করতে পারবে। যেমন আইডস, উইন্ডোজ, এমএস অফিস, মাল্টিমিডিয়া, ইন্টারনেট, এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের কোর্স করা থাকতে হবে, তবে কিন্তু এলডিসি পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে কিন্তু বেতন আছে 5200 টাকা থেকে 20,200, গ্রেড পে 2000 টাকা। টোটাল ভ্যাকান্সি আছে 21টা, জেনারেল আছে 11টা, ওবিসি আছে 6টা, ওবিসি আছে 3টা, এসসি আছে 6টা। এখানে বাকি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য পোস্ট আছে, এসটি আছে 1টা। এরপর আছে ড্রাইভার পোস্টের জন্য। এখানে তোমাদের মিনিমাম কিন্তু এখানে মাধ্যমিক পাস লাগবে এবং 5 বছর কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু 5 বছরের পুরনো হতে হবে, তবে আবেদন করতে পারবে। বেতন কিন্তু 5200 টাকা থেকে 20,200, গ্রেড পে আছে 1900। টোটাল ভ্যাকান্সি আছে 15টা, জেনারেল আছে 7টা, এসসি আছে 5টা, ওবিসি আছে 3টা। এরপরের পোস্টটিতে চলে আসবো চেকার, অর্থাৎ স্টেটে যে সমস্ত
যারা যারা টিকিট চেক করে সেই চেকার। এখানে এটার জন্য তোমাদের কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে, হাইট 5 ফিট 3 ইঞ্চি, মিনিমাম চেস্ট 31 থেকে 38, তাহলে কিন্তু আবেদন করতে পারবে চেকারের জন্য। বেতন আছে 4,440 টাকা থেকে 7,440 টাকা, গ্রেড পে আছে 1800 টাকা। টোটাল ভ্যাকান্সি আছে 44টা, জেনারেল 20টা, এসসি 14টা, এসটি 1টা, ওবিসি 7টা, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 2টো। এরপর আছে পিওন পোস্টের জন্য। পিওন পোস্টের জন্য মাধ্যমিক তোমাদের পাস লাগবে মিনিমাম, তাহলে আবেদন করতে পারবে। বেতন কিন্তু সেম উপরেরটার মতনই 4,440 থেকে 7,440, গ্রেড পে 1,650। টোটাল ভ্যাকান্সি 10টা, জেনারেল 5টা, এসসি আছে 2টো, ওবিসি 2টো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 1টা। এরপরে আছে চৌকিদার। চৌকিদার পোস্টের জন্য তোমাদের কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। বেতন সেম 4,440 থেকে 7,440, গ্রেড পে 1,650 টাকা। টোটাল ভ্যাকান্সি আছে 5টা, জেনারেল 3টা, ওবিসি এসসি আছে 2টো। টোটাল ভ্যাকান্সি তোমাদের 118টা বলে দিয়েছি, 118টা টোটাল কিন্তু ভ্যাকান্সি তোমাদের লাগবে। তো তোমাদের কোয়ালিফিকেশন, বেতন, তোমাদের ভ্যাকান্সি এবং কি কি পোস্ট, সমস্ত ডিটেলসগুলো কিন্তু তোমাদের আমি এখানে বলে দিলাম। এবার এখানে দেওয়া আছে যে এখানে তোমাদের যে ডকুমেন্টসগুলো, সেই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু পাঠাতে হবে। সেটা হচ্ছে 19 এপ্রিল টু 22 মে। 19 এপ্রিল টু 22 মে এখানে দেওয়া হচ্ছে দ্য কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ দ্য সেলফ অ্যাটাস্টেড কপি অফ সার্টিফিকেট শুড বি সাবমিটেড এভরি ওয়ার্কিং ডে বিটুইন 11টা থেকে 5টার মধ্যে তোমাদের দিতে হবে। ফ্রম 19 এপ্রিল থেকে 22 মে, অর্থাৎ 19 তারিখ থেকে ফর্ম ফিল আপটা শুরু হবে এবং 22 মে পর্যন্ত ফর্ম ফিল আপটা চলবে। এর মধ্যে তোমাদের কিন্তু ফর্মটা কিন্তু পাঠিয়ে দিতে হবে। কোন অ্যাড্রেসে পাঠাবে সেটাও তোমাদের পরে বলে দিচ্ছি। আর নিচের দিকে এখানে আসলে এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, ব্যাংকের নাম মণিপুর স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ইম্ফল ব্রাঞ্চ, এখানে আইএফএসসি কোড দেওয়া আছে। তো এই ব্রাঞ্চের নামে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু ক্যাশ কাউন্টারে তোমাদের পেইড করতে হবে, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে নিচের দিকে আমরা আসবো। নিচের দিকে আসলে তোমরা এখানে দেওয়া আছে দ্য ডেট অফ রিকোয়েস্টিং ফ্রম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যদি 16 এপ্রিল 2021 মধ্যে থাকে সেটারও কাগজ কিন্তু তোমাদের দিতে হবে। লাস্ট ডেট রিকোয়েস্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ 20 মে 2021 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। যারা এখন জমা করনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কাগজ, সেখানে কিন্তু জমা করতে পারো, সেটারও কিন্তু ডেট এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এটারই কিন্তু পুরো ডিটেলস তোমাদের কিন্তু আমি তোমাদের বলে দিলাম। এবার যারা যারা আবেদন করতে চাও তোমাদের কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। তার জন্য তোমাদের কিন্তু এই ওয়েবসাইটটিতে আসতে হবে এবং নিচের দিকে আসলে তোমরা নিচের দিকে এখানে বাকি ডিটেলসগুলো পেয়ে যাবে। আর অ্যাপ্লিকেশন করবার জন্য তোমরা এখানে একটা অপশন পাচ্ছ ক্লিক হেয়ার টু ডাউনলোড। এখানে ক্লিক করে তোমরা কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মগুলো তোমাদের আলাদা আলাদা যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ, সাব ইন্সপেক্টরের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আলাদা দেওয়া আছে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের জন্য আলাদা ফর্ম, এলডিসির জন্য আলাদা, পিওনের জন্য আলাদা, এগুলো কিন্তু আলাদা আলাদা ফর্ম কিন্তু এখানে দেওয়া আছে। ড্রাইভার, চেকার, পিওন, চৌকিদারের জন্য আলাদা আলাদা ফর্ম কিন্তু দেওয়া আছে। তো আমি তোমাদের একটা ফর্ম দেখিয়ে দিচ্ছি। আমি এখানে পিওন, ড্রাইভার, চেকারের জন্য এই ফর্মটাতে ক্লিক করছি। ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ফর্মটা ওপেন হয়ে যাবে। তোমরা এখানে ফর্মটা দেখতে পাচ্ছ, ফর্ম চলে আসলো। এই ফর্মটাই তোমাদের কিন্তু প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে নিয়ে তোমাদের ফিল আপ করতে হবে। আর তোমাদের যেটা আমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বললাম সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের কিন্তু জেনারেল, ওবিসিদের জন্য 500 টাকা লাগবে এবং এসটি, এসসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এখানে কিন্তু 300 টাকা লাগবে। 500 টাকা এবং 300 টাকা তোমাদের কিন্তু ওই ব্রাঞ্চে জমা করতে হবে। ঠিক আছে, ব্রাঞ্চে জমা করে স্লিপটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিয়ে দিতে হবে। এবার নিচের দিকে আসলে তোমরা এখানে ডান দিকে এখানে পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো লাগাতে হবে, তোমাদের নাম ইংলিশে ব্লক লেটারে, বাবার নাম, ডেট অফ বার্থ, এজ লিখতে হবে 26 ফেব্রুয়ারি 2020 অনুসারে, জেন্ডার লিখতে হবে, তোমাদের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দুটো লিখতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় সেক্ষেত্রে লিখতে হবে, মোবাইল নাম্বার দেবে, ন্যাশনালিটি দেবে, কাস্ট কি সেটা লিখতে হবে, কোন কাস্টের আগে একটা টিক করে দেবে যে কাস্ট থেকে তোমরা বিলং করো। আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এখানে দিতে হবে, গভর্নমেন্ট এমপ্লয় কিনা ইয়েস নো করতে হবে। এরপরে চলে আসছি এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস এখানে দিতে হবে, সিরিয়াল নাম্বার 1 2 3 করে, কোন এক্সামিনেশন পাস্ট, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন সেগুলো দেবে, কত সালে পাস করেছো, কোন ডিভিশন বা পার্সেন্টেজ সেটা দিতে হবে এবং কোন ইউনিভার্সিটি বা বোর্ড থেকে পাস করেছো সেগুলো কিন্তু এখানে লিখতে হবে। এরপরে নিচে এখানে স্যালারি দেওয়া আছে, এবার কোন পোস্টের জন্য করছো সেই পোস্টের এখানে অর্ডার অফ প্রেফারেন্সটা কিন্তু এখানে লিখতে হবে ডান দিকে বক্সের মধ্যে। নিচের দিকে চলে আসছি ডিটেল ডকুমেন্টস, কি কি ডকুমেন্টস তোমরা দিচ্ছ সেই ডকুমেন্টসের বা ডান দিকে কিন্তু টিক করতে হবে। ঠিক আছে, যে ডকুমেন্টসগুলো দেবে সেই ডকুমেন্টসগুলোর ডান দিকে টিক করতে হবে। ডিক্লারেশন নিচে দেওয়া আছে, ডিক্লারেশন এখানে নিজেদের নাম লিখতে হবে, ফাদার্স বাবার নাম লিখতে হবে, অ্যাড্রেসটা এখানে শর্টে লিখবে, লিখে এখানে একটা ক্যান্ডিডেটের ফুল সিগনেচার, এখানে ডেট প্লেস কিন্তু লিখতে হবে। নিচে এখানে অ্যাডমিট কার্ডটাও দেওয়া আছে, এখানে একটা ছবি পেস্ট করবে,
রোল নাম্বার এগুলো দেওয়ার দরকার নেই। ফর অফিস ইউজের জন্য এখানে বলে দেওয়া আছে ফর অফিস ইউজ টু ফিল্ড বাই অফিস, কিন্তু এটাকে ফিল আপ করবে। তোমাদের এখানে কিচ্ছু করার দরকার নেই, শুধু একটা এখানে ছবি লাগিয়ে তোমরা কিন্তু ছেড়ে দেবে। ওখানে একটা ছবি, এখানেও একটা ছবি কিন্তু তোমাদের লাগাতে হবে। দুটো ছবি লাগিয়ে তোমরা কিন্তু এটাকে ছেড়ে দেবে, ফিল করার দরকার নেই। তো এই 4টা পেজ আছে, 4টা পেজ তোমাদের প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু ফিল আপ করে তোমাদের আমি যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? আর টাকাটা তার আগে তোমাদেরকে পেমেন্ট করে নিতে হবে। তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা যারা আবেদন করতে চায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো। আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজে কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।